বলবো যে এই সমাজে একটা ব্যতিক্রম বিবাহ অনুষ্ঠানের আয়োজনে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন সরকার, চেয়ারম্যান সাব ডেভেলপমেন্ট পরিষদ বগুড়া সদর বগুড়া। আমি বাড়িতে যে বাসায় দাঁড়িয়ে কথা বলছি, এখানে এটা জাহাঙ্গীর আলম মঞ্জুর সাহেবের বাসা। সে একজন প্রবাসী, আমাদের দেশের বাইরে থাকে। সে মালয়েশিয়াতে অবস্থান করছে এবং সেখানেই সে মালয়েশিয়া ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সেই বিবাহ অনুষ্ঠানে আমরা দাঁড়িয়ে কথা বলছি। তো আসলে এই সমাজে এই মঞ্জুর অধীনে অর্থাৎ মঞ্জুর নেতৃত্বে যে তার দ্বিতীয় বিবাহের আয়োজন করা হয়েছে, সত্যিকার অর্থেই এই বিবাহ বাস্তবিকতে আমি আসছি। আসার পরে এখানকার যা তার আয়োজন দেখে আমি বলবো যে এই সমাজে একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রম ধরি বলতে কথা আসে এরকম, সেটা হলো একটা সমাজে যখন বিবাহ অনুষ্ঠান হয় সেখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে উভয় লোকজন আত্মীয় স্বজন থাকে। কিন্তু এখানে সেই লোকগুলোর আয়োজনের পরেও এখানে ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে বগুড়াতে একটা বৃদ্ধাশ্রম রয়েছে। সেই বৃদ্ধাশ্রম থেকে আমার বৃদ্ধ পুরুষ এবং মহিলা অর্থাৎ বাবা মাকে নিয়ে আসা হয়েছে এখানে এই আয়োজনে, এবং পাশাপাশি একটা পাশে ইতিমখানার থেকে অর্থাৎ লিল্লা বোর্ডিং এর অধীনে যে সমস্ত ছাত্র রয়েছে সেই মাদ্রাসা থেকে ইতিমদেরকে নিয়ে আসে এই অনুষ্ঠানে তাদেরকে অর্থাৎ তাদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটি বিষয় যেটা হলো কমপ্লিটলি সে আজকের এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা জানেন যে বিবাহ অনুষ্ঠানে সাধারণত দাওয়াত হওয়ার পরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই একটা গিফট দিয়ে থাকে, কিন্তু উনি গিফট ছাড়া অর্থাৎ উনি কোন প্রকার গিফট নেবে না, গিফট ছাড়াই উনি আজকে এই আয়োজন করেছেন। এবং পাশাপাশি অতিরিক্ত যেটা উদ্যোগ, এই যে গরিব লোকজনের জন্য তারা ফ্রি একবেলা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমি একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন। আমি আজকের এই আয়োজন থেকে আমি উদারত আহ্বান জানাবো সমাজে যারা এরকম উচ্চবিত্তের লোকজন রয়েছেন, মধ্যবিত্তের লোকজন রয়েছেন, তারাও যদি এরকম কোনো আয়োজন করে, আমরা সামাজিক প্রতিনিধি অর্থাৎ সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সেই অনুষ্ঠানগুলোকে সুস্বাগতম জানাবো এবং আমরা সেখানে আন্তরিকভাবে সহযোগিতা করব এবং সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত লোকজনকে উদারত আহ্বান জানাবো আগামী দিনে এই ধরনের আয়োজন যদি করা হয় তাহলে আমাদের সমাজের অবহেলিত লোকজনের জন্য আসলে ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ।
যাও সময় তুমি কিনলে যাও আরে কিনে পানি কই যাবে